কথাটা কি বুঝে আসছে আপনাদের? তো সবাই অপেক্ষায় আছে, সবাই তো অপেক্ষায় আছে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে এসে যায়। জোরে বলেন কোন ফেরেশতা? মালাকুল মাউতের নাম কি? ও কয় জিবরাইল। মালাকুল মাউতের নাম কি? আজরাইল। যদি আমার কাছে আসে, আপনার কাছে আসে, এক সময় যদি বাংলাদেশের 10 জন মারা যায়, আমেরিকার 10 জন, পাকিস্তানের 10 জন, ভারতের 10 জন যদি একই সময় মারা যায়, আজরাইল কোন দেশে আছে? হ্যাঁ, সব জায়গায়। হ্যাঁ, সব জায়গায়। এটা বিপদের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, সবাই মন দিয়ে শোনেন। আমগো দেশে 10 জন, পাকিস্তান 10 জন, ভারত 10 জন, ইন্দোনেশিয়া 10 জন, অস্ট্রেলিয়া 10 জন একই সময় মারা গেছে। আজরাইল কোন জায়গায় আছে? এক জায়গাতে কেমনে? কোরআনে আইছে মালাকুল মাউত তার কাছে আসে। কে বলছে তার আন্ডারে আছে? আপনি আপনি বলছেন? সাহস করে কর না। আচ্ছা, আপনি বলছেন? মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। অনেক সময় কেউ কিছু কইলে ডরে কইতেছে না, পরে আবার এই ব্যাপারে আরেকটা হাদিস শোনাই দিই। উনি যে ডরে কইতেছে নাই, এক সাহাবা নবীজি সাল্লাল্লাহু, এটা কিন্তু আমাদের বিষয়বস্তু না, ওনার কারণে আর কি, উনি যে ডরে কয় নাই, তো ডরে না কওয়ার একটা ফায়দা আছে, এটা বলি। এক সাহাবা নবীজি যখন নামাজ থেকে উঠছে, উঠার পরে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। বলেন তো আপনারা আমরা কি বলি? আমরা কি বলি? আমরা। পিছন থেকে এক সাহাবা বললেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সালাম ফিরানোর পর আল্লাহ নবী বললেন, সব সাহাবারা কমায়া বলছে, বাড়ায়া কে বলছে? তাড়াতাড়ি কও। যিনি বাড়ায়া বলছো তিনি বলো। এই জায়গায় একটা হাদিস মনে রাখবেন, আল্লাহ নবীকে সাহাবারা বলছে হুজুর আপনি কি আম করে দেখেন। এ মনে 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 মন দিয়ে শোনেন। ইবনে হাজার আসকালানী ওই কথাটা লেখছে, আল্লাহ নবী কয় আমি সামনে থেকে যেমন দেখতে পাই, পিছন থেকেও সুন্দরভাবে আল্লাহ ওই মুহূর্তে তোমাদেরকে দেখায় দেয়। এই কে বলছো বলো? কেউ কয় না, শিকারিয়া। হ্যাঁ না, নবীজি বললেন সাহস করে বলো কে বলছো। তো এক সাহাবা আস্তে আস্তে, হুজুর আমি। নবীজি কয় তুমি বলছো? কয় হ্যাঁ। কয় সাহস করে বলে ফেলো। কয় জি হুজুর আমি বলছি। আল্লাহ নবী কয় তুমি এত সুন্দর একটা তাসবিহ পাঠ করছো, তোমার এই তাসবিহাত, এই সওয়াব আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রায় 30 জনের কাছাকাছি ফেরেশতা লড়াই করতেছে, কার আগে কে তোমার সওয়াব আল্লাহর কাছে নিয়ে যাবে। যারা মাঝে মাঝে কইলেন সাহস করে কইবেন আমি, এটা কইলে লস নাই। দেখছেন নি, মালাকুল মাউত লিডার একজন আজরাইল, ওনার অধীনে অসংখ্য অগণিত কাজ করে। বুঝে আসছে তো? তো একজন কয়া লাইছে, আপনাদেরকে রক্ষা করছে, উনি আপনাদের মান সম্মান রাখছে। তো মালাকুল মাউত একজন আজরাইল, উনি লিডার, ওনার অধীনে কোটি কোটি ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত তার সামনে আসার পর ওই যে ইমানদার মারা যাবে, তার একদম মাথার কাছে বসে। মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দেয়, ইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। সুবহানাল্লাহ। উখরুজি, তুমি বের হও, ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর সন্তুষ্ট, তিনি তোমার উপর অসন্তুষ্ট না। তাড়াতাড়ি তুমি বের হও। হাদিসে আসছে ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ। ওই নফসটাকে মালাকুল মাউত বের করতে করতে কয় সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আসো আসো। ইমানদারের আত্মাটা যখন বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার হাতের মধ্যে চোখের পলক পরিমাণও রাখতে পারে না। মালাকুল মাউত চায় আত্মাটা, ইমানদারের আত্মাটা আমি কারো কাছে দিব না, কিন্তু ইমানদারের সামনে হাজার হাজার ফেরেশতারা কয় আত্মা আমাদের কাছে দিয়ে দেন। আহারে ইমানদারের আত্মা নিয়ে কারাকারি লেগে যায়, কে ইমানদারের আত্মা